নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনায় 4 বছর ধরে পলাতক এক ধর্ষণ অভিযুক্তকে শেষমেশ গ্রেপ্তার করেছে সিবিআই। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ধরা পড়েছে অভিযুক্ত। 2021 সালের পূর্ব মেদিনীপুরের তমলুকে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছিলেন আন্ডারগ্রাউন্ড। 2021 সালে বিধানসভা নির্বাচনের ঠিক পরেই 4 মে তমলুকে এক মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠে অভিযুক্তের বিরুদ্ধে। একই বছর 30 আগস্ট সিবিআই এই মামলার এফআইআর করে। দীর্ঘ তদন্তের পর 2022 সালের 5 মে চার্জশিট দাখিল করে সিবিআই, কিন্তু অভিযুক্তের খোঁজ পাওয়া যাচ্ছিল না। 2024 সালের 25 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট অভিযুক্তকে জামিন দিলেও সিবিআই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নোটিশের পর অভিযুক্ত আদালতে হাজির হয়নি। ফলে গত 2 আগস্ট জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এবং নির্দেশ দেয় 13 আগস্টের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই জানতে পারে গাজিয়াবাদের এলাইচিপুরের একটি মসজিদের কাছে লুকিয়ে রয়েছেন তিনি। মঙ্গলবার সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। বুধবার সুপ্রিম কোর্টে অভিযুক্তকে হাজির করানো হবে। মনে করিয়ে দিই, 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় সারা রাজ্যে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো একাধিক অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে এই সমস্ত মামলার তদন্ত করছে সিবিআই। 4 বছর পর এই হিংসার মামলায় আরও এক অভিযুক্ত ধরা পড়ায় জোরদার হয়েছে তদন্ত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, শুল্ক যুদ্ধের উত্তপ্ত আবহে আবার মার্কিন মুলুকে পা রাখতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তার নিউ ইয়র্ক সফরের সম্ভাবনা প্রবল। উদ্দেশ্য, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান। যদিও সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি, তবুও দিল্লি ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা। গত ফেব্রুয়ারিতেই ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার আমেরিকা গিয়েছিলেন মোদি। সে সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী বার্তা দেওয়া হলেও বর্তমানে ছবিটি অনেকটি বদলে গেছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর 50% আমদানি শুল্ক চাপিয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও জরিমানা দেওয়ার হুমকি দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়াও এসেছে নয়াদিল্লি থেকে। রাষ্ট্রপুঞ্জের বৈঠকের ফাঁকে মোদি ও ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হলে তা হতে পারে কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুল্ক বাধা, বাণিজ্য চুক্তি, এমনকি রাশিয়া আমেরিকা সম্পর্কের প্রেক্ষাপটেও আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে 11 আগস্ট রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি। এই প্রেক্ষিতে 15 আগস্ট আলাস্কার ট্রাম্প ও পুতিন বৈঠকের ফলাফলেও নজর রেখেছে ভারত। 23 থেকে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব নেতাদের মিলন মেলা। এখন দেখার, শুল্ক যুদ্ধের মেঘ কাটিয়ে কি নতুন রফাসূত্র বের হয় মোদি ও ট্রাম্প বৈঠকে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।